বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছে। কিন্তু সেটা হতে হবে আমার তদন্তটা শেষ হওয়ার পরে। এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন। ৮ মাস হয়ে গেছে। তদন্ত বেশিরভাগই শেষ হয়নি, এখনো চলমান। আ আমরা হত্যা মামলার হয়নি, কিন্তু অন্যান্য ধারায় মামলা যেখানে আহত হয়েছে এরকম ২ টো মামলা ঢাকা মেট্রোপলিস থেকে চার্জশিট দেয়া হয়েছে। কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয় আসলে। আমরা ১ মাসের মধ্যে করে ফেলেন। এ এইটা করতে গেলে আসলে আল্টিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। এই জায়গাটাতে আমাদের ধৈর্য ধরতেই হবে আসলে। আপনারা যাই বলেন না কেন। এখন যারা এভাবে falsely implicated হয়ে আছেন, মানে ভুল অথবা মিথ্যাভাবে তাকে আসামি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। মানে উনি তো স্বাভাবিক জীবনযাপনে তার তো অসুবিধা নেই। যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না, উনাকে জোর করে মামলা দিয়ে দেওয়া হয়েছে। তার প্রতি তো আমার কোনো ধরনের, আমি তাকে কোনো হয়রানি করব না, গ্রেপ্তার করব না। আমি যদি না করি, আর কে করতে পারে? যেটা হয়, এই যে বাদীরা, যেটা আমরা শুনছি, তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব। আপনি আমাকে এই সুবিধা দেন। এবং অনেকে এই এরকম যারা falsely implicated হয়েছে, অনেকে আ মানে না বুঝে, ভুল বুঝে অনেকে এরকম ওই বাদী তাকে কোর্টে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে বলতেছে যে, "আমি ভুলে তার নাম দিয়েছিলাম। আজকে আমি এফিডেভিট করলাম। আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না।" এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে। অভিযোগের মাধ্যমে মৌখিকভাবে বলার পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা অনুলিখন করে ওখানে তা সই স্বাক্ষর দিতেন। সেটা লং বিফোর পাকিস্তানি আমলের সময় অথবা তারও আগে। এখন যেটা হয়েছে মোস্টলি, কিন্তু এটা হয়তোবা আমাদের শিক্ষিতের হার বেড়েছে। সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে এবং যখন একজন কমপ্লেইনেন্ট, যাকে আমরা আইনের ভাষায় বাদী বলি, উনি যখন নিয়ে আসেন তখন আমাদের উপরে এটা, আমাদের আইনে এটা ইটস এ কম্পালশন। আমরা এর বাইরে যেতে পারি না। ওটা আমাদেরকে পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয় এবং এখানে ইট ডাজন্ট ম্যাটার যে এটা সত্য না মিথ্যা, এই যাচাই করার আমার কোনো সুযোগ নেই। উনি অভিযোগ যেটা দেন সেটা আমাকে এক্সাক্টলি ওইটাই মামলা হিসেবে নিয়ে নিতে হয়। এরপর তদন্তে গিয়ে আমি দেখি যে আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই যে এই অপরাধটা হয়েছে। এখন যেটা ৫ই আগস্টে পরে দেখা গেছে, আপনি মানে ভেরি রাইটলি সেড, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন ৫ জন কি ১০ জন, ওখানে আরো ৩০০ লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা পেয়েছে। এটা আমি আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে যেটা শিখেছি। আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ে কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তার তাকে আমরা শুধু গ্রেপ্তারের কার্যক্রম করবো, তার বেলায় দিব। কিন্তু এই যে যেটাকে মিথ্যা মামলা বলছেন, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্যই, কিন্তু আহ অতিরিক্ত আহ আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া, এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আর এটা আসলে আইনে আমাদের এই দেশ নগদাটা বন্ধতাটা রয়েছে। বলছি আপনাকে যে প্রতিটা মামলায় কিন্তু আমরা তদন্ত করছি এবং প্রতিটা মামলাতেই কিন্তু ঘটনাগুলো উঠে আসছে। কেউ বলছে যে এই আমার সময় উনি বলেছিলেন, আমার সময় উনি বলেছিলেন। এখন মামলা তো প্রায় আমাদের ১৫০০, এর মধ্যে আমার হত্যা মামলাই আছে প্রায় ৬০০। এখন আমাদেরকে প্রত্যেকটা তদন্তেই আমাদের আসলে তথ্যগুলো উঠে আসছে
এবং এটা হচ্ছে মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন, এতজন লোক মানে পুরো প্রক্রিয়াটা শেষ না হলে আমরা আসলে এটা বলতে পারছি না। এবারের পুলিশ উইকে আমরা নাগরিক সমাজের সাথে একটা আলোচনা অনুষ্ঠান রেখেছি। আহ, নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী, যারা সভ্য, যারা সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক আহ, অথবা ছাত্র প্রতিনিধি, ইভেন গীতিকার, ক্রীড়াবিদ, সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা সেশনে। আমরা ওনাদের কথা বুক থেকে শুনতে চাই। পুলিশিং এর বিষয়ে তাদের ধারণা কি, তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত 7-8 মাসে এবং 5ই আগস্টের আগে সময়। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো তাদের কাছ থেকে শুনবো। আমরা আরো কিভাবে সামনে এগোতে পারি সেগুলো তাদের কাছ থেকে শোনার জন্য আমরা আশা রাখি। এর প্রধানত মাননীয় প্রধান উপদেষ্টার হাসপাতালের মাধ্যমে আমরা এবার পরিচ্ছন্ন হচ্ছে অনাড়ম্বরভাবে করছি। এখানে উৎসব, আনন্দ এগুলো একদমই থাকছে না। আনুষ্ঠানিক ইংরেজি বিলাকে বলে সেরিমোনিয়াল, সেটা না করে আমরা ফাংশনাল, কার্যকর করতে চাচ্ছি। এবারে প্রতিবাদ্য হচ্ছে আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই ভাবনাটা আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মন। তারা যেন বলতে পারে বৈষম্যহীন এই পুলিশ আমাদের। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, দুঃখ ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনে পরিকল্পনা করা। মূলত এইসব কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো এই 3 দিন। সারা দেশ থেকে পুলিশ ইউনিটের যারা প্রধান, পুলিশ সুপারবৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার বৃন্দ ওনারা আসবেন এবং ঢাকা সদর দপ্তরের যারা উঠতেছেন পুলিশ কর্মকর্তাবৃন্দ তারা থাকবেন। তদন্তের পর্যায়ে গিয়ে যখন এভিডেন্স, অ্যাম্পল এভিডেন্স আসে, তেমন আমরা তাদের বিরুদ্ধে দেশে যারা থাকে তাদেরকে তো আমরা গ্রেপ্তারের চেষ্টা করি। আর যারা আপনি যাদের কথা বলেন যে বাইরে আসে পলাতক, তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমি ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধগুলো কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। আপনারা যারা একটা বিটে কেসে আমরা সেটা করেছি। ধন্যবাদ। বোদ্ধা এবং দেশের কল্যাণ, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, নেতৃত্ব দেওয়া, এটা তো আসলে ওনারাই করে। এখন আমরা তো তাদের নেতৃত্বের উপরই আস্থা রাখি। আমরা বরাবরই বলে আসছি যে অনেক দেশে আছে যে পুলিশের অংশটুকু মানে অপরাধ তদন্ত, গ্রেপ্তার, এই অংশটুকু কোনো একটা স্বতন্ত্র বডিতে দেওয়া, স্বতন্ত্র পুলিশ কমিশনের অধীনে দেওয়া ফাংশনাল অংশটুকু, আর যেটা প্রশাসনিক অংশ, বদলি, পদোন্নতি, স্যালারি, এগুলো মন্ত্রণালয় অথবা এক্সিকিউটিভের দিনে থাকা। সপ্তাহে এই সময়টায় আমরা বরাবরের মতোই যারা প্রশংসনীয় কাজ করেছেন
পুলিশের সদস্যরা তাদেরকে পদকে ভূষিত করে থাকে। মাননীয় প্রধান উপদেষ্টা সদরে সম্মতি দিয়েছেন, তিনি এই পদের প্রদান নিজেই করবে।